নতুন দেশ, নতুন মহাদেশ, আর তার শুরুটা হচ্ছে আকাশপথে। আজ আমি রওনা দিচ্ছি ঢাকা থেকে সুদূর আফ্রিকার উগান্ডার এন্তেবে শহরে। কেমন হলো আমার ফ্লাইটের অভিজ্ঞতা এবং এয়ার আরাবিয়ার সার্ভিস কেমন, অথবা খাবার দাবার, সিট, কমফোর্ট, সব কিছুর খুঁটিনাটি রিভিউ থাকছে আজকের এই ভিডিওতে। সাথে থাকছে টিকিটের দাম এবং মজার গল্প, আর রাস্তায় একটু মজা, একটু জাপাজাপি। তাই ভিডিওটা একদম স্কিপ করো না। চলো উড়ে যাই আকাশের ওপারে নতুন রং, নতুন গল্পের খুঁজে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যান্ড ওয়েলকাম টু এয়ার আরাবিয়া ট্রাভেল গাইড ব্লগ। বর্তমানে আমরা যাচ্ছি হলো যে ঢাকা থেকে উগান্ডাতে আমার ট্রানজিট হবে হলো যে দুবাই। এখন প্রশ্ন হলো যে দুবাইয়ে যদি ট্রানজিট হয় আমাদের কি ট্রানজিট ভিসা লাগবে কি না? না, দুবাই ট্রানজিট হলে ট্রানজিট ভিসা লাগবে না যদি পিএনআর 1 থাকে। তো ব্লগ শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আমরা বর্তমানে এয়ারবাস A320 মডেল বিমানে করে যাচ্ছি শারজাতে। আমার হলো যে 6 ঘন্টার একটা লং আপনার হলো যে ট্রানজিট আছে, যেখানে চেষ্টা করবো ওখানে কিছু গিয়ে ফুটেজ অথবা ইনফরমেশন দেওয়ার জন্য। তারপরে আমার সকাল 8টা বাজে জার্নি শুরু হবে এন্তেবের উদ্দেশ্যে, যেটা কিনা হলো যে আপনার উগান্ডার এয়ারপোর্ট। উগান্ডার রাজধানী হলো কাম্পালা, এন্তেবে হলো যে এন্তেবে হলো যে আপনার ওই ডিস্ট্রিক্ট বলেন অথবা প্রভিন্স, যেখানে কিনা এয়ারপোর্ট অবস্থিত। সেখানে আমি গিয়ে ল্যান্ডিং করবো দুপুর 1:30-এ। ভাই দেবে আমরা ব্লগটা এখান থেকে শুরু না করে চলেন আমরা ফ্ল্যাশব্যাকে যাই। আমাদের চেক ইন, সিকিউরিটি চেক, ইমিগ্রেশন কেমন ছিল, যেহেতু একটা এয়ারলাইন্স ট্রাভেল গাইড ব্লগ আপনাদের উপকারে আসবে আমরা প্রিভিয়াসে গেলে। তো চলেন ফ্ল্যাশব্যাকে চলে যাই এবং ব্লগ শুরু করি। বন্ধুরা, ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। সবচেয়ে মজার বিষয় কি জানেন? যে আমাদের ইমিগ্রেশন অফিসার কনফিউশনে আছে ভিসা নিয়ে। আধা ঘন্টার উপরে মানে টাইম কাটাই ফেলছে এটা ভেরিফাই করতে এবং উগান্ডা কেন যাচ্ছি। লাস্টে এক্সপ্লেন করলো বড় স্যারের কাছে নেওয়ার পর। তিনি যখন আমার চ্যানেল দেখলো পেজটে, সে পরবর্তীতে স্যার মানে এক পথে স্যারে চলে আসছে। তারপর আবার ভেরিফাই করছে সেকেন্ডবার করে, দেন এখন আমাকে লিভ দিছে যে এবারে তুমি যেতে পারো। আমার হাসি আসতেছে, মনে হইতেছে উগান্ডা না, আমি কোথায় যাচ্ছি? আমি ইয়াতে যাচ্ছি, আমেরিকাতে যাচ্ছি, আফ্রিকাতে না। যাই হোক, ইমিগ্রেশনটা কিন্তু কোনো এয়ারলাইন্সের পার্ট হয় না। যেহেতু আমরা এয়ার আরাবিয়া রিভিউ করবো, এটা জাস্ট আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের একটা পার্ট সাধারণত হয়ে থাকে। ওকে, এখন টাইমিংয়ের দিক দিয়ে দেখি ওরা কতটুকু পাংচুয়াল হয়ে থাকে। বেসিক্যালি হলো যে গেট ওপেন হবে, গেট ওপেন হওয়ার পরেই আমি বুঝতে পারবো টাইমিংয়ের বিষয়টা। ওখানে সিকিউরিটি চেক আছে, ওখানে ভিডিও করতে পারবো না। দেখা হচ্ছে বিমানের ভিতরে গিয়ে। বন্ধুরা, সিকিউরিটি চেক কমপ্লিট, এখন বিমানে গিয়ে বসবো। মোটামুটি খুব ভালোই লাগলো। সিকিউরিটি চেক এত ঝামেলা নেই, কোনো হ্যাসেল নেই, জাস্ট নর্মালি খোলা মানে সব কিছু খুলে টুলে দেখেছে। অন্য সময় কী হয় আমার ড্রোনের ব্যাটারি ট্যাটারি এগুলো সবগুলো চেক করে, এবার এমন কিছু হয় নাই। আমার হলো 27A সিট নাম্বার। এই যে দেখুন ব্রিজ, কষ্ট হবে। বাজেট এয়ারলাইন্স এবং সবাই দুবাইগামী যাত্রী। বন্ধুরা, এসে বসে গেলাম বিমানে। আমাদের বিমান ছাড়বে 10:35-এ। আই থিঙ্ক টাইমিংয়ের দিক দিয়ে খুবই পাঞ্চুয়াল। 10টার ভিতরে কিন্তু অলরেডি সকল লোকজন বিমানে এসে বসে গেছে। সিকিউরিটি চেক আপনার হলো যে যেখানে গেট ওপেন হওয়ার কথা ছিল 9:50, সেখানে 9:20-এ গেট ওপেন হয়ে গেছে। তো এই কারণে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো টাইমলি উল্টো টাইমের আগে হয়ে গেছে। আই থিঙ্ক টাইমের দিক দিয়ে পাংচুয়াল হবে। এবং সিটের দিক দিয়ে যদি আমি আপনাদেরকে বলি, এই যে দেখো, আমরা ক্যামেরাটা একটু ডাউনে নিই। লেগ স্পেস তেমন একটা নেই, বাজেট এয়ারলাইন্স হিসেবে মোটামুটি ওকে চলতেছে। বাট পরিষ্কারের দিক দিয়ে হ্যাঁ চলে, নট ব্যাড। ইন্ডিগো, তারপর ইউএস বাংলা এয়ারলাইন্সের যে পকেট ছিঁড়া থাকে, এই ছিঁড়া থাকে, এগুলোর চেয়ে অনেক ভালো, বিকজ এটা খুবই সস্তা এবং চিপ এয়ারলাইন্স এটা। তো এই ক্ষেত্রে কিন্তু কোনো অভিযোগই দেওয়া যায় না। আর বিমানের মডেল হলো যে এয়ারবাস A320। যাই হোক, আমরা অনেক গল্প করব, অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো আজকের ব্লগে। সাথেই থাকুন এবং এনজয় করতে থাকুন আমাদের এই নিউ ইউটিউব চ্যানেলের ব্লগ ভিডিও। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, সেফটি গাইড বলে দিচ্ছে কখন কিভাবে বিপদের সম্মুখীন হলে কি করা যাবে। বাট আমি যেটা মনে করি যে বিমানে একবার দুর্ঘটনা হলে 1% লোক বাঁচার সম্ভাবনা থাকে না। আমি শতকরা একটা দুইটা কেসে একটা দুইটা লোক পিছনে যারা বসছে তারা বেঁচে যায় বিমান যদি ক্র্যাশ করে। বাট এত সেফটি দিয়ে, এটা আমার থিঙ্কিং, জানি না আপনারা কি চিন্তা করেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে যাত্রা শুরু করি, যেন সুস্থ স্বাভাবিকভাবে পৌঁছাতে পারি মতো আপনাদের প্রিয় ভাই উগান্ডা যেন মানে
রক Smoking করে and আসতে পারে। drinking alcohol অ্যান্ড are ভিডিও strictly কিন্তু আমরা forbidden রেগুলার on ছাড়তেছি, board, আপনারা and জাস্ট all কমেন্টের উপরে toilets are থাকবেন। equipped with অ্যান্ড smoke আমরা রেগুলার detectors. চেষ্টা করবো রাতের Thank বেলা you for উপন্যাস your আকারে attention, কাব্যিক and ভাষায় we wish you আপনাদেরকে a pleasant আমার flight. প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিগুলো শেয়ার করার জন্য। আশা করি আপনারা বিষয়গুলো এনজয় করবেন। বর্তমানে আমি যেই বিমানটিতে আছি, বিমানটির মডেল হলো যে এয়ারবাস A320, এয়ারবাস কোম্পানির। পৃথিবীতে দুইটা বিমান সংস্থা খুবই বিখ্যাত, এয়ারবাস এবং বোয়িং। বোয়িং এর বিমান আমার ভালো লাগে, তবে অ্যাক্সিডেন্ট বেশি হয়, এয়ারবাস একটু কম হয়। সম্ভবত এয়ারবাস এটা ফ্রান্সে তৈরি করে, আর বোয়িং সম্ভবত ইউএস এর। আই ডোন্ট নো কতটা সঠিক, বাট এমনটাই হতে পারে। তবে এই এয়ারলাইন্সে, এয়ার আরাবিয়াতে বা এই আপনার আরবির সাথে ইংরেজি থাকে, সাথে বাংলাও তারা বলে দেয়। জিনিসটা ভালো লাগতেছে, বিকজ এখানে এই রুটে 95% বাঙালিরা যাতায়াত করে, বিশেষ করে যে দুবাই থেকে আসে না, কারণ দুবাই থেকে ফ্লাইট খরচ প্রচুর পরিমাণের পড়ে। আর এই বিমানের আমি পিছনে ক্যামেরা দেখাতে পারতেছি না, যেহেতু ওদের রুলস অনুযায়ী নিজের ফেস ভিডিও করা যাবে, বাট আদার কেবিন ক্রু না, কারণ আমাদের এখান থেকে হয়তো ওরাও বিরক্ত। অনেকে মোবাইল দিয়ে ভিডিও টিডিও করে, টিকটক মিকটক বানায় ছেড়ে দেয়, যার কারণে তো প্রফেশনাল যারা ব্লগ করে তাদের জন্য সেম রুলস, তাই ক্যামেরাটা পিছনে দিচ্ছি না। তবে হ্যাঁ, কেবিন ক্রু নয়, আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো বিমানের ভিতরের অবস্থা। اللهم إنا نسألك في سفرنا هذا البر والتقوى বিমান আস্তে আস্তে যাচ্ছে সামনের দিকে, হয়তো 5 মিনিটের ভিতরেই আসমানে উড়াল দিলে সকলে সিটুয়ার জ্যাম হয়ে যাবে। واطوي عنا بعده. বন্ধুরা, আমাদের বিমান ছেড়ে দিছে রাইট টাইমে। আউলটা 10:35-এ ছাড়ার কথা, 10:22-এ ছাড়ছে, 10 মিনিট আগে। তো টাইমিং এর দিক দিয়ে খুবই পাংচুয়াল, খুবই ভালো লাগলো এয়ার আরাবিয়ার সার্ভিস। বাট ইদানিং আমার ভ্রমণ করতে গিয়ে হাই ফোবিয়া, মানে উপরে যত উঠতেছে আমার ভয় বেশি বাড়তেছে। অলমোস্ট এতগুলো দেশে ঘুরছি, কিন্তু কেন জানি ইদানিং আমার উপর উঠে ভয় লাগে। এটার জন্য আমার মনে হয় মনোরোগ বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সেশন দিতে হবে, যা বোঝা যাচ্ছে। কারণ আমার এখন অনেক দূর যেতে হবে, ফ্লাই করে অনেক দেশে যেতে হবে। এখনই যদি আমি এভাবে বই আতঙ্কিত হই, তার সামনে কিভাবে যাব জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। পরম করুণাময় সৃষ্টিকর্তা, যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, অবশ্যই তিনি আমার জন্য ভালো কিছু প্ল্যান করে রাখছেন। বই পেলে হবে না। লাইট অলরেডি দিমি হয়ে গেছে, এই হলো বাহিরের অবস্থা।
বন্ধুরা, রাত বাজে এখন ঢোকার সময় 1টা এবং বাংলাদেশ সময় 3টা। আমরা 20 মিনিটের ভিতর ল্যান্ড করবো। আমাদের অলরেডি লাইট অন হয়ে গেছে এবং অ্যানাউন্সমেন্ট হয়েছে যে আমরা কিছুক্ষণের ভিতর ল্যান্ডিং করতেছি। 1:35-এ ল্যান্ড হওয়ার কথা, বাট অলরেডি 1টা বাজে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে 20 মিনিটের ভিতর ল্যান্ড করবো। সম্ভবত 10 থেকে 15 মিনিট আগে আমাদের জার্নি শেষ হতো, বাট এরপরে আমাদের শুরু হবে দ্বিতীয় জার্নি, সেটা হলো যে শারজা টু এনতেবে। চলেন এনজয় করা যাক। আমি তখন ঘুম দিয়েছি, বেসিক্যালি ঘুম থেকে উঠে ব্লগে কথা বলতেছি আপনাদের সাথে। যাই হোক, দেখা হচ্ছে শারজা এয়ারপোর্টে। বন্ধুরা, দীর্ঘ 8 ঘন্টা যাবত ওয়েট করতেছি আমি আমার ট্রানজিট ফ্লাইটের জন্য, যেটা কিনা এনতেবেতে যাবে। আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত দেখছেন আমার লাস্ট নাইট জার্নি, যেটা রাত 10টা থেকে শুরু হয় এবং প্রায় ভোরবেলার কাছাকাছি আমি ল্যান্ড করি। তো এখন হলো যে আমার 6 ঘন্টার উপরে জার্নি হবে, বাট এখানে যে 8 ঘন্টা আমার ট্রানজিটটা ছিল মোটামুটি ভালোই ছিল, বিকজ আমার কাছে লাউঞ্জ অ্যাক্সেস আছে, যার কারণে আমি ডাবল সোয়েপ করে এখানে 6 ঘন্টার জন্য অ্যাক্সেস নিয়েছিলাম, যেটা 8 ঘন্টা আমি অতিবাহিত করতেছি। একটু পর হয়তো আমি চলে যাব যেখানে আমার সিকিউরিটি চেক কমপ্লিট করে দ্বিতীয় বিমানে ওঠার জন্য। তবে মাঝে মাঝে যখন আমরা ভ্রমণ করি, এই যে ট্রানজিটের যে একটা সময় থাকে, এই সময়টাতে কিন্তু এক একটা গল্প তৈরি হয়। আমি বসে কফি খাচ্ছি, সামনে আমি আপনাদেরকে দেখাই, দেখেন এয়ার আরাবিয়ার বিভিন্ন বিমান ল্যান্ড করতেছে। আশপাশটা দেখতে যে কত জোশ লাগতেছে দেখেন। বাট আফসোস, আমার একটা ভালো ক্যামেরাম্যান থাকলে আমার কিছু ফটোশ্যুট করে দিতে পারতো এই মুহূর্তটা, যেটা আসলে দেখতে অসাধারণ লাগতো। জানি না আমার গল্প আপনারা কতটুকু এনজয় করেন, তবে হ্যাঁ, আমি আমার ব্লগ খুব ভালোবাসি, খুব ভালো লাগে। এটা আমার জন্য একটা মেমোরি, এটা আমার জন্য একটা ট্রাভেল ফিল, যেটা আমি হয়তো একটা সময় বৃদ্ধ বয়সে গিয়ে এগুলো দেখবো, নাতি নাতকরকে গল্প শোনাবো। এটাই আমার জন্য সাকসেস হয়ে থাকবে। কয় টাকা ইনকাম হবে, কয় মিলিয়ন ভিউ, এটা আমার জন্য ফেক না। কফি খেয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে বিমানের ভিতরে। বন্ধুরা, আমরা এখন আমাদের সেকেন্ড ফ্লাইটে উঠে গেলাম, এনতেবের উদ্দেশ্যে যাব। যাওয়ার সময় পরিচয় হয়ে গেল পাকিস্তানি ভাইয়ের সাথে। হাই ভাই, আসসালামু আলাইকুম। कैसे हो? ओके, कुछ दिन बाद मैं भी पाकिस्तान जाऊंगा घूमने के लिए। हमारे लिए तो अभी ई वीजा हो गया। হ্যাঁ, তো আমাদের সেকেন্ড ফ্লাইট শুরু হবে এনতেবের উদ্দেশ্যে। একটু ফ্রেশ লাগতেছে, বিকজ লাউঞ্জ থেকে বের হয়ে কফি টফি খেয়ে চলে আসছি। আমার কথা আপনারা ক্লিয়ার বুঝবেন কিনা জানি না, অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আচ্ছা, ওয়াও। আমার এখানে উইন্ডো সিট ছিল, একটু পর পর আমার প্রস্রাবে ধরে, যার কারণে আমি উইন্ডো সিট ছেড়ে এখানে বসছি। আফটার ফ্রেশ ট্রেশ হয়ে দেন মিড ফ্লাইট যখন আকাশে কি বলে না, সমতলে গিয়ে মানে সমতল হবে বিমানটা, তখন গিয়ে আমি সিটটা চেঞ্জ করব। আর বেশি ভিডিও করব না এখানে। এয়ার আরাবিয়াতে ভিডিও করা কিন্তু নিষেধ। পরে দেখা গেল এসে বললো যে প্লিজ নো রেকর্ডিং, তখন কিন্তু লজ্জা বেড়ে যাবো আমি, যার কারণে আমি করতেছি না। আর এয়ার আরাবিয়ার ফ্লাইট সম্পর্কে আপনাদেরকে আবারও কিছু ধারণা দিয়ে দেখি। সবচেয়ে চিপার রুট মানে উগান্ডা যদি যেতে চান বাংলাদেশ থেকে, তাহলে এয়ার আরাবিয়া সবচেয়ে সস্তায় বিমান দেয়, মানে সস্তা ফ্লাইট পাওয়া যায়। আর দ্বিতীয়ত যে আপনার ট্রানজিটটা থাকবে শারজাতে, সেখানে আপনার কোনো ভিসা লাগবে না, ট্রানজিট ভিসা হয়তো লেখা থাকে মেবি রিকোয়ার্ড, বাট লাগবে না। আর তৃতীয়ত খাবার দাবার অ্যাড করতে হবে, এবং নিজে যদি ভিসা টিকিট করেন তাহলে কিন্তু লাগেজ থাকে না, লাগেজটা অ্যাড করে নেবেন। অ্যান্ড সামনে যাই, গিয়ে আরো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। দেখি আমাদের কি বলে না যে উগান্ডার ইমিগ্রেশন কেমন হয়ে থাকে, লাগেজ কালেকশন সবকিছু শেয়ার করবো। কেবিন ক্রুদের বিহেভিয়ার আমি এখন আপনাদেরকে জানাচ্ছি না, নেমে বলবো। বন্ধুরা, এয়ার আরাবিয়ার কেবিন ক্রুদের বিহেভিয়ার যদি আমি আপনাদেরকে বলি, আমার কাছে খুব ভালোই লাগলো, নট ব্যাড, খুব মানে অসাধারণ ছিল। বাজেট এয়ারলাইন্স অনুপাতে আমাদের দেশের চেয়ে বাংলাদেশ বিমানের যেখানে আমাদের হলো যে
মানে কি বলবো, দেখেন আমি আমার দেশকে খুব ভালোবাসি, বদনাম করতে চাই না, কিন্তু একবার দুইবার তিনবার না, বারবার আমি অনেক কিছুরই সম্মুখীন হয়েছি, যার কারণে বলা লাগতেছে ওইগুলার চেয়ে এটা হাজার গুণ ভালো। দুবাইতে যদি আমি আসি প্রচুর পরিমাণের ভাড়া, সেই তুলনায় এয়ার আরবিয়া খুবই সস্তা, কিন্তু সার্ভিস ভালো। তো কেবিন ক্রুদের বিহেভিয়ার, পরিষ্কার পরিচ্ছন্নতা মোটামুটি ভালোই লাগলো। এবং হলো যে বিমানের যে ল্যান্ডিংয়ের যে অবস্থাটা ছিল, আমরা যখন মাঝরাতে ল্যান্ডিং করছি বিমান, তখন দেখুন খুব স্মুথলি ল্যান্ডিং করছে। কিছু বিমান কিন্তু জাম্পিং করে, ল্যান্ডিং কিন্তু দুই ধরনের হয়। এই বিষয় নিয়ে আমি শর্ট ভিডিও বানাবো আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের জন্য, সবাই সাথে থাকবেন। বাই দ্য ওয়ে, আমি এখন একটা লম্বা ঘুম দেব, দেখি কিছুক্ষণ পর খাবার আসবে, খাবার আসলে চেষ্টা করবো খাবার রিভিউ দেওয়ার জন্য, অ্যান্ড ঘুম দিয়ে ডাইরেক্ট আমি ওখানটাতে চলে যাবো। আর ব্লগ করতে ভালো লাগতেছে না, কাল রাত 10টা থেকে আমি জার্নি করতেছি, স্টিল না হলো যে এখন দুপুর 12টা বেজে গেছে বাংলাদেশে, আমি এখনও বিমানে, বাংলাদেশ সময় বিকাল 5টায় গিয়ে আমি ল্যান্ড করবো। বন্ধুরা খাবার দাবার দিয়ে দিল, এইটা নিয়ে সেকেন্ড টাইম। প্রথমবার আমাকে দিছিল হলো যে পরোটা, সাথে হলো যে চনা, আর এখন দিচ্ছে হলো যে স্যান্ডউইচ। হোয়াই ইউ লাফিং? কাম। Hello. হাই, থ্যাংক ইউ। Welcome, welcome. ওয়েলকাম টু এয়ার আরাবিয়া। Yeah, welcome to Arabia. বাই দ্য ওয়ে, লুকিং নাইস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, খুবই লাভলি। ওরা ব্লগ করতেছি, এই ফুটেজটা দরকার ছিল ভিডিও রিচ হওয়ার জন্য, এইটা আমি ফ্রন্টে দিয়ে দেব। ও মাই গড, টপিক ছিল খাবার দাবার। দেখেন ক্রুদের বিহেভিয়ার, যেটা আমি বললাম আউটস্ট্যান্ডিং, বিশেষ করে হলো যে আমরা ক্রুদের, হাই ইউ ফ্রম ইন্ডিয়া? No, no. I'm from Nepal. নেপাল। Yeah, do Do I you- look like Indian? Yeah, but do you know, I have so much close friend in Nepal. Okay. Nepal, Tamil, Kathmandu Tamil में, Okay. Tamil. Tamil में। I think there have, you can understand Hindi also, right? Yeah. उधर ना सब लोग मेरे को पहचानते हैं अच्छा. नेपाल में। What is your name? Pune. पूनम जी, थैंक यू, आपके साथ मिलकर अच्छा लगा। मैं বন্ধুরা গুড আফটারনুন, সময় বাজে স্থানীয় সময় যদি আপনাদেরকে বলি, লোকাল সময় এখন হলো যে দুপুর 1:15। আমরা 15 মিনিটের ভিতর ল্যান্ড করতে, যেটা বাংলাদেশ সময় হলো যে দুপুর প্রায় 3টা। তো ল্যান্ডের আর সর্বোচ্চ 20 মিনিট আছে, অ্যানাউন্সমেন্ট করে দিছে। এই জার্নিটা আমার জন্য খুব স্মৃতিময় হয়ে থাকবে। বিশেষ করে লাস্ট 20 মিনিট ছিল খুবই ডেঞ্জার, বিশ্বাস করবেন কিনা জানি না, মারাত্মক লেভেলের টার্বুলেন্স হয়েছে। হয়ে হাত পা এখন আমার লিটারালি কাঁপতেছে, মনে হচ্ছে গায়ে জ্বর চলে আসছে। মানে এত পরিমাণে টার্বুলেন্স ছিল, ওয়েদার এত খারাপ ছিল,
মনে মনে বলছি যে আল্লাহ শেষ, এটাই মনে আমার লাস্ট ব্লগ। দেখ আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল রহমতে সুস্থ স্বাভাবিকভাবে টার্গেট অতিক্রম করে আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। আপনাদের সাথে লাগেজ বেল্টে দেখা হবে, দেখি লাগেজ বেল্টে ওরা কোন টাইমে দিতে পারে কি পারে না। যেহেতু একটা এয়ারলাইন্স ট্রাভেল রিলেটেড ব্লগ, এটা আমরা রিভিউ করার চেষ্টা করবো এয়ারলাইন্স রিলেটেড সকল তথ্য, সেহেতু আপনাদেরকে লাগেজের ইনফরমেশনটাও দেওয়ার চেষ্টা করবো। এই যে দেখ বাহিরের অবস্থা, বিশাল বিশাল লেক দেখা যাচ্ছে এখানে। ওয়েদার কিন্তু খারাপ, স্টিল না টার্মিনাস হচ্ছে। ওকে, তো বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে মিটিং। বন্ধুরা লাগেজ টাইমিং অন টাইমে ছিল, ইমিগ্রেশন অফ করা মাত্রই, ইমিগ্রেশন কমপ্লিট করা মাত্র আমি এসে দেখি লাগেজে ব্যাগেজ দিয়ে দিছি। এই যে দেখুন, মোটামুটি এয়ার আরাবিয়ার সার্ভিস যদি বলা হয় বাজেট এয়ারলাইন্স ভালোই ছিল, বিকজ অন টাইম ওদের বিহেভিয়ার প্রথমত ভালো, দ্বিতীয়ত টাইমিং অনেক ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, আউটস্ট্যান্ডিং। তারপরে যদি বলি কী বলেন যে লাগেজ অন টাইমে দেওয়া, দেন হলো যে আপনার যে আমাদের যে ট্রানজিট ছিল, ট্রানজিটে কোনো হ্যাসেল ছিল না। সব কিছু মিলে ওভারঅল এয়ার আরাবিয়া যাত্রার জন্য, বাজেট ট্রাভেলারদের জন্য একটা বেস্ট এয়ারলাইন্স হতে পারে আপনাদের জন্য। প্রথমে ওখানটায় আসলে ডেফিনেটলি ট্রাই করুন, আমি রিকমেন্ড করলাম আপনাকে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ট্রিপে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ।